ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল তারই মাঝে গড়ে ওঠে সাগর অতল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা মূলত একটা রূপার ব্রেসলেট আমার এক বাস থেকে গিফট করা লাগে। আমি গিফট করব না, এটা সুমাই আর সুরাই গিফট করবে, আমার দুই বোনে। আমি গিফট করছি, ওদেরকে নিয়ে যাচ্ছি মানে শেরপুর টাউনে। ওরা শেরপুর আসছে আমার সাথে, একসাথে যাইতেছি আমরা শেরপুরের উদ্দেশ্যে। সেখানে শুধু এটাই কেনাকাটা না, অন্য কিছু কেনাকাটাও আছে, সেই জন্য মূলত যাচ্ছি একসাথে। আমি সুমাইয়া সুরাই গিয়েছিলাম একটু আমার মেসে, সেখান থেকে বেরোয় দেখি আচারের দোকান। সুমাইয়া সুরা বলতেছে আচার খাবে, প্রথমে বলছে একজনে খাবে, পরে বলতেছে দুজনেই খাবে। একটা নিচে মিষ্টি আচার আর একটা শুধু মিষ্টি বড়ই আচার। আমি খাই নাই, ওদের দুইজনকেই কিনে দিছে। ওরা খেয়ে খেয়ে রাস্তা দিয়ে যাইতেছে। আর গিয়েছিলাম স্বর্ণকারের দোকান। এই চুড়িগুলা গতকালকে দেখে গিয়েছিলাম, অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। পরবর্তী সময় আর কি একটা ডিজাইন দেখছিলাম আমি, কিন্তু এখন দুইটা ডিজাইন আমার খুব ভালো লাগছে। সিম্পলের মাঝে অনেক সুন্দর ছিল ডিজাইনটা। এই ডিজাইনটা একটু পরিমাণে কম ছিল রূপা, তবে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন। হালকা ছিল সেজন্য আর এটা নেই নাই, কিন্তু এটা আমাদের তিন বোনেরই পছন্দ হয়েছে। দুইটা ডিজাইনই তিনজনের পছন্দ হয়েছে, তবে হালকা ছিল এক ভরি যেটা আর কি, ওইটাই একদম হালকা ছিল। এটাতে পরিমাণে বেশি আছে, সেজন্য এটাই শেষ পর্যন্ত নিলাম। এটা ছিল এক ভরি 3 আনা 2 রতি 6 পয়েন্ট। আর এক জোড়া যে ছিল ওটা দেখেন 1 ভরি 1 আনা 1 পয়েন্ট। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কোন চুড়িটা বেশি ভালো লাগতেছে। আমার কাছে কিন্তু এই পাশেরটা লাগতেছে, মানে যেটা আমি নিয়েছিলাম আর কি, এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে, সেজন্যই নিয়েছিলাম। ওইটাও একটু বেশি ভালো ছিল, তবে একটু প্রবলেমও ছিল, সেজন্য আর কি ওইটা নিয়ে নেই। ওজনেও কম, একদম হালকা, সেজন্য। আর ওই লুকটা আর কি বার্নিশ করতেছিল, সেজন্য আমরা বসেছিলাম, ভাবলাম একটু ভিডিও নিই। স্বর্ণের কানের দুলগুলো অনেক সুন্দর ছিল ডিজাইনগুলো। আমার গহনার প্রতি তেমন একটা আকর্ষণ নাই, সেজন্য আর কি গহনা তেমন এটা কিনি না। এটা ছিল সিনহা জুয়েলার্স শেরপুর টাউনে। চুরি কিনা শেষ করে এখন চলে আসলাম আতাফুল কিনতে। আর আতাফুলগুলো আমি আগে জানতাম পিস হিসাবে বিক্রি করে, এখন এখানে কিনলাম কেজি হিসাবে। আমার বোনেরা বিকাশ থেকে টাকা তুলতেছে, কিছু কেনাকাটা আছে সেজন্য আর কি বিকাশ থেকে টাকা তুলতেছে। কিছু টি শার্ট নিলাম, টপস নিলাম, কিন্তু এগুলা ভিডিও করতে মনে ছিল না। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এটা একটা ডিজিটাল মসজিদ যেটার কাজ চলমান। এটা হচ্ছে শেরপুরে। বাংলাদেশে যে কয়টা ডিজিটাল মসজিদ আছে সব কয়টাই একরকম, আমার কাছে অনেক ভালো লাগে দেখতে, মানে ডিজাইনগুলো অনেক সুন্দর। এটারও কাজ প্রায় শেষের দিকে। আল্লাহর ঘর সবসময় সুন্দর হয়, তাই না? শেরপুর পৌরসভার প্রায় কাছাকাছি, মানে পৌরসভা পার হয়ে যাচ্ছে, এই যে এখন আর কি গ্রাম এলাকার দিকে। কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কিছু ফলোয়ার্স আছে যারা কিনা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না। কেন করে না বুঝি না, কিন্তু মানে সিসিটিভির মতো সবসময় আমাকে ফলো করে। সমস্যা নাই, থাকেন। এই যে আমি বাসার সামনে চলে এসেছি, এটা হচ্ছে আমার আন্টির বাসা। এখন বাবির হাতে দিয়ে দিলাম ওই রূপার চুড়িগুলো, মানে আমি দিনেই সুরাই দিছে। আর এই যে পরানোর পরে দেখেন কেমন লাগছে আমার আম্মুকে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিও।